কেউ যদি মুখ কন্ট্রোল করে, মানুষের বিরুদ্ধে না যায়, বদনাম গীবত না করে, আর জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদার, জান্নাত নিয়ে দেওয়ার জিম্মেদার। বুখারী মুসলিম। আমি জান্নাত নিয়ে দেব। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার চাচা মারা গেছেন, কি করবেন? আরে আমার চাচা মারা গেছে, তাতে কি হবে? যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও। তার জানাজা হবে না, তার কাফন দাফন হবে না, তার গোসল হবে না, তাকে মাটিতে নিয়ে গিয়ে পুঁতে দাও, হিন্দুদের মতো শ্মশান ঘাটে ফেলে দাও। হাদিস মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহর দাম অনেক দাম। আল্লাহ রাসূল বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। জান যায় যায়, মরে মরে, জান যায় যায়, মরে মরে। তার পাশে কোরআন মাজিদ পড়িও না, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। কারো যদি শেষ জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাল চলন ভালো যার, জান্নাতুল ফেরদাউস আমি নিয়ে দিব তাকে। কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। তিনি বলছেন, শোনো, মাইয়াজমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। কেউ যদি মুখ কন্ট্রোল করে, মানুষের বিরুদ্ধে না যায়, বদনাম গীবত না করে, আর জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদার, জান্নাত নিয়ে দেওয়ার জিম্মেদার। বুখারী মুসলিম। আমি জান্নাত নিয়ে দেব। কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার। মুখে মানুষের বদনাম গীবত করো না, মানুষকে খাটো করো না, জীবনে প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই, বদনাম গীবত নেই। দেখার চেষ্টা করেন টিকা যায় কিনা। মানুষই টিকতে পারে, কে টিকতে পারবে? মানুষই পারে। পশু প্রাণী পারবে? পশু প্রাণী পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাহমু শুহনাতুন মিনার রহমান। ভালো চাল চলন রহমান থেকে বের হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, এই ভালো চাল চলন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, মান কাতাকে কাতাতুহু। তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার, ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার। ভালো চাল চলন আল্লাহর আরশকে এভাবে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে। ভালো চাল চলন কথা বলতে পারে, ভালো চাল চলন কথা বলতে পারে। আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় ভালো চাল চলন বলছে। পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার, ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিন মুসলমান একজন। এইবার আপনাকে দল সংগঠন থেকে ফিরে আসতেই হবে, নির্বাচন থেকে দল করা থেকে ফিরে আসতেই হবে। দেখেন, সারা পৃথিবীর মুসলমান একজন। ইনিস্তাকাইন হিস্তাকা করল, চোখে ব্যথা হলে সারা শরীরে ব্যথা হয়। ইনিস্তাকারা ইস্তাক করল, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। মানে চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। মানে একজন মুসলমান বিপদে পড়লে সবাই বিপদে পড়ে। একজন মুসলমানের সমস্যা হলে সবাই পাশে থেকে বলে, ভাইজান কি হয়েছে, কি হয়েছে বলেন, কি সমস্যা? ছেলে অসুস্থ, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, কি করতে পারি, টাকা লাগবে। একজন আর একজনের খোঁজ দিবে। আর যদি বিপদে পড়ে বলে যে ঠিক হয়েছে, তাহলে মুসলমান মুমিন নয়। মৌলানা সাহেব ফেসবুকে আর একজনের বিরুদ্ধে কথা বলছে, মুসলমান জানে ও মৌলানা সাহেব জানে। আমি তার নাম নিতে এবং মৌলানা সাহেব বলতে লজ্জা পাই।
আর ফেসবুক এইসব ছেলেপিলা যারা ব্যবহার করছে, যে মিডিয়ায় যারা আছে, এর মাথাতে কিছু আছে কিনা আমি বুঝতে পারি না। তুমি যে মিডিয়া দেখলো বলছো, তো তুমি কি জানো এর মান কত দূর? ধর্মকর্ম বুঝে নেতে খায়ার হাগে। এই জীবন ধর্মে কর্মের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে একজন মুসলমানের দোষ ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ইহকালে পরকালে ঢেকে রাখবেন। তো উপদেশ বইয়ের প্রথম আলোচনাটা পড়েন। প্রথম আলোচনা একটা হাদিস আছে। হাদিসে হচ্ছে আল্লাহ বিচারের মাঠে একটা মানুষকে তার বাহু দিয়ে ঢেকে নেবেন। এদিকে দেখেন, বাহু দিয়ে ঢেকে নিয়ে আল্লাহ তাআলা ওকে পড়তে বলবেন। দেখো তো, তুমি পড়তে বলবে না, তাকে বলবেন যে দেখো তো তোমার আমল নামায় কি, এটা কি তোমার আমল নামা? তখন বলবে জি এটা আমার। তো আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, অন্যায় লিখেননি। তুমি কি কিছু আমাকে বলতে চাও? বলে জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, জান্নাতে যাও।